জয় বাবা। হে প্রভু নন্দী, তুমি তো জানো আমার একমাত্র অবলম্বন আমার বকুল। ও আমার জান, ও আমার প্রাণ। তুমি সারা জীবন ওকে আমার সাথে ফেভিকুইকের মতো আটকে রেখো। ব্যাস, আমি আর কিচ্ছু চাই না প্রভু। জয় নন্দীর জয়। প্রভু তুমি তো জানো এই দুনিয়ায় আমার কেউ নেই। আমার মা সে তো পরের বাড়ি গেল, আর আমার বাবা তার তো কোনো বাড়িই নেই। সেই কোন ছোটবেলা থেকে রেখে দিয়েছে আমাদেরকে ভাড়া বাড়িতে। আমি তো সবই জানি। বিজয় দা, আমি থাকতে তোর লকুলদানা বেয়াদ হবে না রে, হবে না। আমি থাকতে নো চিন্তা। চল চল, হাসা কি জানি তোকে ডাকছে, কি দরকার আছে বলতে চ। আর একবার যদি তুই নকুল দানা বলেছিস আমার বকুলকে, তাহলে তো তল পেটে এক ঘুষি মারো, মুখ দিয়ে অন্নপ্রাশনের ভাত বের করে দেবো কিন্তু বলেছিলাম। চক খাবাচ্চোদা, চ আগে। বাবা ওই আসছে মাল দুটো। কিরে সকাল সকাল জরুরি কালো ব্যাপারটা কি? দেখ ভাই, আচ্ছা এই 1 জানুয়ারিতে হ্যাঁ গার্লফ্রেন্ডকে নিয়ে যদি না ঘুরতে গিয়েছি না, যে মাল কেটে যাবে শিওর। কোনো মন্দিরের দেবতা আটকাতে পারবে না। চল, বারণটা কে করেছিস? আরে বারণ তো কেউ করেনি, কিন্তু ওই মনিকা রাশি আমাদের পিছন ছাড়বে। হ্যাঁ। শালা আমরা যাব জোড়ায় জোড়ায়, আর ও বোকাচোদা গিয়ে কি কীর্তন গাইবে? আরে বিকাশের বাচ্চাটা একটা পাখি খাঁচায় ভরতে পারতো, বোকাচোদা। যা বলেছি। হ্যাঁ আচ্ছা, আমার বিরুদ্ধে চক্রান্ত চলছে। ঠিক আছে, আমাকে নিয়ে যেতে হবে না, আমি সারা জীবন আইবুড়ো থাকবো, কিন্তু তোদের মতো বন্ধুর আমার কোনো প্রয়োজন নেই। সব শুনে ফেলেছে আমাদের কথা। এ ভাই শোন না, শোন না, বোঝ না, রাগ করিস না ভাই, বোঝ না, রাগ করে কি হবে? আমি জানি তুই বোকাচোদা, তা বলে তুই রাগ করবি? তুই না শোন, এই শোন, তোকে একটা কিছু করতে হবে ভাই। হ্যাঁ ভাই, তোকে একটা কিছু করতে হবে। তুই পারবি, তুই কিন্তু মনিকার সাথে ওর কিন্তু ফিটিংটা করে দে ভাই। তুই পারবি কিন্তু একমাত্র। করলে ওর জন্য কেন করবো, করলে আমার জন্য করবো। এই দেখ, কানের নিচে এত জোরে চড় মারবো তো পুরো কানের নিচে দেখবি ব্যান্ড বাজবে। যেটা বলছি সেটাই কর। এ বিকাশ, তুই এক কাজ কর, তুই আজ বিকেলের মধ্যে না একটা লাভ লেটার লিখে ফেল। আজ একটা হেস্ত করেই ছাড়ি হবে। গত 5 বছর ধরে কয়েক ডজন চিঠি জমি রেখেছি, একটাও মনিকাকে দিতে পারিনি। তাই আজকে তোর বিকেলের পিছন মেরেছে, এই পথে এক্ষুনি মনিকা যাবে। ঠিক আছে, এই নে মারা ধর। দে কই এই চিঠি, আর এই নে এনে গোলাপ ফুল, একদম দিয়ে দিবি কিন্তু ভাই। ঠিক আছে ভাই, ফিটিংটা করিয়ে দে। ফিটিংটা কিন্তু ভালো করে করতে হবে তোর ভাই। আমি পালাচ্ছি। এই কোথায় যাচ্ছিস? আরে মনিকা আসছে ভাই, আমি পালালাম। মনিকা আসছে, তোকে একটা কিছু করে দেখাতে হবে। ঠিক আছে, মনিকা আসছে। ম্যাডাম এদিকে। ভাই চিন্তা দিতে পেরেছো তো ভাই? আরে দাঁড়া না, ওই তো কথা বলছি। আমার বস এই লাভ লেটার আর এই গোলাপটা দিল, বললো উত্তরটা জলদি পাই, না হলে কি করবি? এই ডের বুড়িয়া, না হলে আমি তোমার সাথে প্রেম করবো। ভাই এবার পালাবো না, কে নিয়েছে মালটাকে? পালাবো না, ভাগ এখান থেকে। ভাই চেষ্টা তো করছি, বল। তোর দিয়ে ভাড়া কিচ্ছু হবে না, তুই চুপ করতো। কপালে ভাই, হ্যাঁ তোর জন্য আজ বাচ্চা ছেলেটা কিভাবে মার খেলো দেখলি বাবা।
ওই টাইম তো আমি থাকলে মনে হয় তো মুখ না ফাটিয়ে দিত পুরো। ভাই মারে বল তুই বল। মারে মানে খেয়েছে ভাই, তোর মা মরে যাচ্ছে, তাকাস না, খুব খেলাবে মা, খাওয়ার ভেঙে যাবে না, তাকাস না ভাই, ডাকছে ভাই তো ডাকছে, হ্যাঁ তো ডাকছে। ভাই, তাকাস না তোমার রাধিকা আমাকে ডাকছে, তোকে ডাকছে, পাল্টা তোকে ডাকছে, তুই জানা সামনে তুই যা। তোমার বন্ধুকে জিজ্ঞাসা করো, 5 বছর ধরে আমার পিছনে ইট পেতে বসে আছে। একবার নিজের মুখে বলা তো দূরের কথা, একটা চিঠি লেখার পর্যন্ত সাহস হয়নি। কেন? এই সকালে তো মাটুলের হাতে চিঠিটা ওই পাঠিয়েছিল। থাক, তোমার বন্ধুর হয়ে আর সাফাই গাইতে হবে না। এই নাও, এটা তোমার বন্ধুকে দিয়ে দাও, আর ওকে বলো এটা কোনো চিঠি না, ডাক্তারের লেখা প্রেসক্রিপশন। ধরো। আর জীবনে যেন ওকে আমার ত্রিসীমানায় না দেখি, ওকে বলে দাও। কি বলবো বল? এইবার বুঝতে পারলাম মনিকা কেন তোকে পাত্তা দেয় না। বোকাচ্ছুদা, তুই তো নুনকে সাপ বলে খাইয়ে মানুষকে মেরে দিবি। নাও এবার কেলানে থাক, এবার কেলানে কেষ্ট এরম কেলিয়ে পড়ে থাকো বোকাচ্ছুদা। আমি চললাম। ভাই কি হয়েছে? কথা বলি, এসব না ওই গ্রহ নক্ষত্রের দোষ। গ্রহ নক্ষত্র? হ্যাঁ রে ভাই, কি? সপ্তমে রাহু আর পঞ্চমে কেতু, আর শনি বসে ক্রমশ মাথায় বসে নড়াচড়া করছে। তবে হ্যাঁ, একটা উপায় আছে। কি? ম্যাডাম মোনালিসা, সেটা আবার কি? বিখ্যাত জ্যোতিষী। জ্যোতিষী? হ্যাঁ, তাহলে চল এক্ষুনি বেরিয়ে পড়ি। গোল্ড মেডেলিস্ট ভাই। গোল্ড মেডেলিস্ট? আগে এখনই বেরিয়ে পড়ি, চল। চল তাড়াতাড়ি চল। ভাই এই তো এসে গেছি। এটা? হ্যাঁ হ্যাঁ, চল চল ভাই, তাড়াতাড়ি চল। এই তো জীবন ফিরে পাবো মনে হচ্ছে। ভাই কথা বলি, চল। জুতো টুতো খোল। জুতো তো খুলতে হবে। জয় মা, 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 মা গো, মা গো, মা আশীর্বাদ তো মা, মা 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 আশীর্বাদ। আপনি অন্তর্জামী, মা বাঁচান মা আমাদের। মা আপনি অন্তর্জামী মা। বল তোদের জন্য কি করতে পারি? মা গো, আমার এই বন্ধুটার না ফাটা বাসে আটকে গেছে, একটু ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন মা। ম্যাডামের এক জাদুতে ছোলা বাঁশ আছোলা বাঁশ সব বেরিয়ে আসবে, কিচ্ছু চিন্তা করতে হবে না। আরে বাবা, বল ভাই। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। জয় 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 তারা। জয় তারা, জয় তারা। অন্তর্জামী মা। বুঝলি, এই যে তুই পিড়িতে পিছিয়ে পড়েছিস, এর জন্য 3 রকম দক্ষিণা রয়েছে। জল পড়া 5001, তেল পড়া 3001, আর পেরেক পড়া একদম সস্তা 1001। ম্যাডাম, আমি যে পিড়িতে পিছিয়ে পড়েছি আপনি কি করে বুঝলেন ম্যাডাম? হ্যাঁ ম্যাডাম। ম্যাডাম সব বুঝতে পারে, 3 যুগ ধরে
হিমালয় তপস্যা করে আসছে, সব জানেন উনি। উনি অন্তর্যামী। জয় মা জয় মা জয় মা জয় মা। জয় মা। জয় 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 তারা। তাহলে বল কোন প্যাকেজটা বানাবো? তাহলে ওই 1001 টাকায় ওই প্যাকেজটাই বানান না। তাহলে ওদের খেলার নিয়মটা বুঝিয়ে দে। কি খেলা? কি খেলা? তাহলে শোন, হ্যাঁ এই হচ্ছে পেরেক। ম্যাডাম ওই মেয়েটির নাম গোত্র দিয়ে পেরেকটি পড়ে দেবে। তারপরে তুই ওর বাড়ির সামনে দাঁড়িয়ে পেরেকটি ছাদের মধ্যে ছুড়ে দিবি। তারপরে ওই মেয়ে 7 জন্মের জন্য তোর হয়ে যাবে। তুই অন্তর্যামী মা। মেয়েটির নাম গোত্র বল। বল বল এই নাম বল বল বল। মনিকা গায়েন। হ্যাঁ আর উপক্ষত্রিয় গোত্র ম্যাডাম। ম্যাডাম উপক্ষত্রিয় না, উগ্রক্ষত্রিয়। মেয়ের বাড়ি কি বনগা বেড়া চাপা? হ্যাঁ মা। আরে মা আপনি তো অন্তর্যামী মা। ঘর থেকে মুড়ো ঝাড়া নিয়ে আয় আর এদের ঝেঁটিয়ে বিদায় কর। কেন ম্যাডাম? ওটা আমার একমাত্র দাদার একমাত্র রাজকন্যা, আর ওকে এই কুলাঙ্গারের হাতে তুলে দেবো। তবে রে ভাই